আমি আল্লাহ তোমাকে স্বপ্নে যাই বলেছি তুমি তাই করেছো। আমি স্বপ্নে বলেছি প্রিয় বস্তু কোরবানি করার জন্য তুমি দুম্বা কোরবানি করেছো। আবার বলেছি প্রিয় বস্তু কোরবানি করার জন্য দুম্বা কোরবানি করেছো। আবার বলেছি প্রিয় বস্তু কোরবানি করার জন্য এবার তুমি ইসমাইলকে কোরবানি করার জন্য জবাই করার জন্য সকল কাজ তুমি সমাপ্ত করেছো। সকল কাজ তুমি সমাপ্ত করেছো। আমি আল্লাহ সব মুশরিকদের এভাবে প্রতিদান দিয়ে থাকি। তবে ইব্রাহিম এটা কঠিন পরীক্ষা। কি পরীক্ষা? কঠিন পরীক্ষা। আগুনের মধ্যে আল্লাহর হুকুমে চাপ দিয়ে একটা বড় কঠিন পরীক্ষা। আরেকটা পরীক্ষা, আরেকটা কষ্ট হলো বাবার কাছে সন্তানের লাশ। বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে হাতে কোরবানি করে দিবে, কেমন পরীক্ষা! এই কঠিন বিপদ কিন্তু ইব্রাহিম রাজি হয়ে গেলেন। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা সুস্পষ্ট প্রকাশ্য বিরাট কঠিন পরীক্ষা। সুতরাং তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি আমার মতের বাইরে যাও নাই, সিদ্ধান্তের বাইরে যাও নাই। সুতরাং ইব্রাহিম ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা বিরাট ওয়াদাইনাহু তার পরিবর্তে ফিরিয়ে দান করলাম। ওয়াদাইনাহু বিযিবিন আযীম, এক মহান উপাদান করলাম। ও ইব্রাহিম, আদমের শরীয়তের কোরবানি সমাপ্ত হয়ে গিয়েছে, বিভিন্ন শরীয়তের কোরবানি সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তুমি আর ইসমাইলের এই কোরবানি এখানে সমাপ্ত হবে না, এখানে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ না আলাইহি ফিল আখিরিন, এটা ফের পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই শরীয়ত থেকে আমার কাছে ওলা নবীর শরীয়ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরবানির নিদর্শন, এই কোরবানির হুকুম আমি আল্লাহ তাআলা জারি রাখবো। বলি সুবহানাল্লাহ। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এবার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম, তুমি পরীক্ষা পাস করেছো, সুতরাং তুমি ইব্রাহিমকে আমার পক্ষ থেকে সালাম, তোমার উপর আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, করুণা বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ যারা নেক ফরজ, যারা নেক আমল করে, যারা সৎ কর্মশীল, আমি আল্লাহ এভাবেই তাদেরকে সম্মান দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। নিশ্চয়ই সে ছিল একজন ঈমানদার বান্দা, মুমিন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই কোরআনের দৃষ্টিকোণ থেকে এই আয়াতগুলো কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের আয়াতগুলো থেকে 11টি আয়াত থেকে আমাদেরকে কোরবানির ফজিলত তাৎপর্য বুঝে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আর ঈদুল আযহা